শুধু ঈদ সিনেমায় আছে আলোচনায়? না, এবারের ঈদে ওটিটি কন্টেন্টও মুগ্ধতা ছড়িয়েছে। বড় পর্দায় মুক্তি না পেলেও অপূর্ব ফারিনের হাউস সুইট স্বাদ নিয়েছে রূপালী পর্দায়। বঙ্গতে মুক্তি পাওয়া কাজল আরিফিন অমির এই কাজ মুগ্ধ করেছে শ্রোতা দর্শকদের। নির্মাতা কাজল আরিফিন অমির প্রতিটি কন্টেন্ট দর্শকদের জন্য বাড়তি আকর্ষণের, কারণ এই নির্মাতা যেটি বানান সেটি দর্শক লুফে নেয়। ব্যতিক্রম হয়নি এবারের ঈদে মুক্তি পাওয়া ওটিটি কন্টেন্ট হাউস সুইটের ক্ষেত্রেও। আমরা তো প্রিমিয়ার শো করেছি, তখন অনেকেই আমাকে বলেছে যে এটা সিনেমা হলে দিলে ভালো হতো, বাট আমার কাছে মনে হয় যে এটা আমি আসলে সিনেমা হলের জন্য বানাইনি, এবং সিনেমা হলের জন্য আমি আরো বড় পরিসরে কিছু করতে চাই, আরো এন্টারটেইনিং কোনো গল্প বলতে চাই। ফার্স্ট চয়েস অপূর্ব ভাইই ছিল, বিকজ অফ আমার কাছে মনে হয়েছে যে অপূর্ব ভাইয়ের যেই রোম্যান্টিক লুক বা অপূর্ব ভাই যেইভাবে কানেকশন বিল্ড করে তার কো আর্টিস্টের সাথে রোম্যান্টিক সিচুয়েশনে, এটা আসলে আর কেউ আমার কাছে মনে হয় না বাংলাদেশে মানে অপূর্ব ভাইয়ের মতো করতে পারে। আমার কাছে মনে হয় যে অপূর্ব ভাই রোম্যান্সের জন্য বেস্ট, সেজন্য অপূর্ব ভাইকে সিলেক্ট করা। আর ফারিনের সাথে আমার অনেক দিনের জার্নি, তো ওকে আমি এক এক সময় এক এক রূপে আনার চেষ্টা করছি বা আগেও করেছি, এবং প্রত্যেকবারই ও উতরে গেছে এবং ভালো করেছে, সেজন্য ফারিনকে নিয়ে প্ল্যান করা। ভবিষ্যতে হয়তো বা অন্য কোনো কিছু প্ল্যান করব। আমি আসলে জানি না আমার কোন গল্পে ফারিন ফিট হবে, আমার যেই গল্পে ফারিন ফিট হবে সেই গল্পে ফারিন আবার থাকবে না। কিছু অডিয়েন্স থাকে যে এই অডিয়েন্স এই ধরনের কন্টেন্ট পছন্দ করবে, তা আমি ফিল করি যে আমি যে ধরনের কন্টেন্ট বানাই হয়তো বা ইয়াং জেনারেশনে যারা আছে তারা হয়তো বা আমার কন্টেন্টের প্রতি একটু বেশি ঝুঁকে থাকে, বাট আমার কন্টেন্ট কিন্তু আমি দেখেছি অনেক বাচ্চারাও দেখছে, আবার অনেক সময় অনেক মুরব্বীদেরকেও পেয়েছি যারা আমার কন্টেন্ট দেখছে। তো আমি সবার কথাই মাথায় থাকে, বাট থাকে না যে এক একটা গল্প এক এক রকম। যেমন হাউস সুইটটা মানে সব ধরনের মানুষই হয়তো বা হাউস সুইটটা দেখতে পাচ্ছে বা দেখে মজা পেয়েছে। কেন তুমি রোমান্টিক কমেডি ও অ্যাকশনের মিশেলে হাউস সুইটের ট্রেলারটি দেখে সিনেমার স্বাদ পেয়েছেন দর্শক। আর বঙ্গবিডিতে মুক্তির পর হাউস সুইট নিয়ে ইতিবাচক মন্তব্য দর্শকদের। অমির সাথে তো এর আগেও আমার কাজ করা হয়েছে, সো ডেফিনেটলি আমাদের নিজেদের মানুষের কাজ সবসময় দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। হাউস সুইটসটাও অনেক ভালোই হয়েছে। অভিনয়টাই ভালো লেগেছে। কাজল আরিফিন অমির নাইস গুড পার্সোনালিটি, ওনার ক্রিয়েটিভিটি ভালো। বরিশালটাকে খুব হাইলাইট করে দেখানো হয়েছে। লাস্টের ওই যে ব্যাচেলর পয়েন্ট 5 এর যে এন্ট্রিটা ওইটা খুব ভালো ছিল। ওয়েব ফিল্মটিতে বালামের কণ্ঠে মায়া মায়া লাগে গানটিও পছন্দ করেছেন দর্শকরা। রোমান্স কিং জিয়াউল ফারুক অপূর্ব ও লাবণ্যময়ী তাসনিয়া ফারিনের জুটি হাউস সুইটের মাধ্যমে এক ফ্রেমে বন্দী হয়েছেন ভালোবাসার মিষ্টি এক গল্পতে। এবারের ঈদের সিনেমার পাশাপাশি এই ওয়েব ফিল্মটি ছিল দর্শকদের অন্যতম আকর্ষণ। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।